আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 11ই জুন 2026। গতকালকে আমরা একটা গায়ে প্রোগ্রাম ছিলাম 10ই জুন 2026 মগবাজার রেড আর্কিটে। প্রোগ্রাম খুব সুন্দর হয়েছে মোটামুটি। তবে একটা জিনিস, রেড আর্কিটে ওখানে যে যারা নামাজ পড়ে অন্তপক্ষে নামাজের স্পেসটা তাদের এখানে রাখা হয়। তো আমরা আশা করবো না পরবর্তীতে, আমি বলে এসেছি যে একটা নামাজের স্পেস রাখবো অন্তপক্ষে যারা নামাজ পড়ার 4 রাকাত এই নামাজটা পড়ে। কারণ প্রোগ্রাম শেষ হতে সন্ধ্যা আরম্ভ হয়েছে, 12টার পরে গেলে এশার নামাজটা হয়তো কাজা হবে। সেই জন্য বলা হয়েছে মোটামুটি প্রোগ্রাম করা হয়েছে। প্রায় 3 থেকে 4 ঘন্টা ওখানে ছিলাম। তো সবাই মোটামুটি এসেছিলো, আমাদের আত্মীয় ভাই বন্ধু ও ভাই ব্রাদার এবং ওদের প্রোগ্রাম, ভাইয়ের মেয়ের প্রোগ্রাম সব মিলেই মোটামুটি প্রোগ্রামে সবাই অ্যাটেন্ড করছে। আমরা একটা জিনিস তখন মনে উঠলো, আমার ভাতিজা দেখলাম মাইক নিয়ে অনেক কথা বলতেছে যে সবাই আসেন, একটু নাচ গান করি, এনজয় করি, সব ঠিক আছে। সেক্ষেত্রে আমার একটা কথা মনে উঠলো যে বিল গেটসের আমি ওই যে যৌবদের সম্পর্কে বলতে চাইছিলাম যে বিল গেটসের মা আর মেরি ম্যাক্সওয়েল 3টা উপদেশ দিয়েছিল। এটা আমি বারবারই বলি যে তুমি যখনই তুমি কিছু করবা তোমাকে এক্সেপশনাল হইতে হবে, ব্যতিক্রম হতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো তোমাকে সবসময় তোমাকে এগুলো ব্যতিক্রম, তোমাকে মানে এক্সেপশনাল হতে হবে। নাম্বার 2 হলো তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, মানে ওইটার মেন্টালিটি থাকতে হবে। নাম্বার 3 হলো তোমাকে বই পড়তে হবে, অন্ততপক্ষে প্রতিদিন এক পাতা বই হলো পড়ে নতুন কিছু শেখার আগ্রহ থাকতে হবে। তাহলে তুমি জীবনে এই উপদেশগুলো করলে জীবনে সাকসেস হতে পারো, সফল হতে পারবা। বিল গেটস পরবর্তীতে লিখছিল যে ওই 3টে উপদেশই আমার জীবনের পাথর হিসাবে কাজ করবে। সুতরাং আমি ওই ইয়ং জেনারেশনের জন্য বলবো যে তোমরা অন্ততপক্ষে ওই যে বিশেষ করি যে আমাদের যে অ্যান্ড্রয়েড মোবাইল, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোতে ঘাটাঘাটি না করে অন্ততপক্ষে প্রতিদিন অন্ততপক্ষে নতুন একটা বইয়ের একটা নতুন কিছু শিখো, আর একটু পরিশ্রম করো শিডিউল অনুযায়ী। পাশাপাশি সবসময় তোমরা আগ্রহ থাকবে যে একটা নতুন কিছু শিখো এবং এক্সেপশনাল থাকতে হবে, নতুন কিছু করো, ক্রিয়েটিভিটি থাকতে হবে। এগুলো ফলো করলে তুমি বাস্তবে অনেক শিখতে পারবা, অগ্রসর হতে পারো সামনের দিকে। পাশাপাশি যুব সমাজের যে নৈতিকতা, আমি এটা সবসময় বলি, নৈতিকতা, সততা, ইন্টিগ্রিটি, অনেস্টি এগুলা ডেভেলপ করতে হবে। তাইলে কী হবে, পাশাপাশি মোরালিটি মানে রিলিজনের সাথে একটা কানেকশান। নামাজ, আমাদের মুসলিম যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়া, একটু সামান্য এক পাতা কোরআন শরীফ পড়া, এগুলা যদি আমরা বজায় রাখি, আমার বিশ্বাস তো আমরা ভালো থাকবা এবং সামনের দিকে এগিয়ে থাকা। পাশাপাশি আমরা কনজুগাল লাইভে যারা আজকে গায়ে হলুদ হয়েছে তাদের জন্য দোয়া করি যাতে তারা সামনের দিকে তাদের বাস্তব জীবনে তারা সুখী হতে পারে। সেজন্য সবাই কালকে যারা খুঁজতে তারা সবাই তারা পরবর্তীতে তাদের নৈতিকতা ডেভেলপ করে, নামাজ কর্মা রিলিজনের ডেভেলপ করে, একে অন্যের প্রতি শ্রদ্ধাবোধ রেখে যাতে সামনের দিকে এগোতে পারে, সেই দোয়া আজকে রাব্বুল আলামিনের কাছে করছি। পাশাপাশি সবাই সুস্বাস্থ্য সাফল্য কামনা করছি, হাজতের জন্য দোয়া করছি। হাজিরাতে সৌদি আরব থেকে যারা আসছে, যারা আসতেছে অথবা প্ল্যানিং অপেক্ষাতে, তারা সবাই তাদের গন্তব্যে আসতে পারে এবং রসুল আসলাম রোজা করে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ, আসসালামু ইয়া হাবিবাল্লাহ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।